প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এইসি কম্পালসারি ইংলিশ রয়েছে বা অল্টারনেটিভ ইংলিশ রয়েছে, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে প্রথম যে তোমাদের পোয়েট্রি রয়েছে, ঠিক আছে, সেই পোয়েট্রি থেকে আলোচনা করব। আমাদের পোয়েট্রি হচ্ছে লুসি গ্রে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে, ওয়ার্ডসওয়ার্থ থেকে লেখা আমাদের লুসি গ্রে। এই কবিতাটি আজকে আমি তোমাদের বাংলায় অনুবাদ করে দেবো, বাংলায় বুঝিয়ে দেবো এবং তোমাদের গুরুত্বপূর্ণ আজকে এমসিকিউ বলে দেবো। এবং এই সাবজেক্টটি তোমরা টোটাল পিডিএফ নোটসটি বিনামূল্যে পাবে। হ্যাঁ, বিনামূল্যে তুমি পাবে। তোমাদের তার জন্য কি করতে হবে, তার জন্য ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনতে হবে, আমি বলে দেবো। তোমাদের পোয়েট্রি তিনটি রয়েছে: লুসি গ্রে, হাউ ডু আই লিভ থি, অ্যান্থম ফর ডোমড ইউথ, ঠিক আছে। তো এগুলো রয়েছে পোয়েট্রি, এবং প্রোজও রয়েছে, ঠিক আছে। দ্য লাস্ট লিফ রয়েছে, ঠিক আছে। রামমোহন রয় রয়েছে, দ্য থিপ স্টোরি রয়েছে। তো আজকে আমি লুসি গ্রে থেকে আলোচনা করব। তো লুসি গ্রে প্রথমে কবিতাটি একটু দেখে নাও, এখানে টেক্সটই রয়েছে। অফটেন আই হ্যাড হার্ড অফ লুসি গ্রে অ্যান্ড হোয়েন আই ক্রস দ্য ওয়াইল্ড আই চেঞ্জ টু সি অ্যাট ব্রেক অফ ডে দ্য সলিটারি চাইল্ড। প্রায়শই আমি শুনতাম লুসির কণ্ঠস্বর, এবং শুনতাম যখনই ওই চত্বরটি পার হতাম। আমি সুযোগের অপেক্ষা করতাম দিনের শেষে কখনো দেখা হবে ওই একাকী বালিকার সাথে, ঠিক আছে। নো মেট, ঠিক আছে, এখানে রয়েছে দেখো, নো মেট, নো কমপ্রেড লুসি, ঠিক আছে, নিউ। তো এখানে প্রথম যে স্ট্যাঞ্জাটা তোমরা দেখতে পাচ্ছ তার বাংলা হচ্ছে প্রায়শই আমি শুনতাম, সেটি বললাম। দ্বিতীয় যে স্ট্যাঞ্জাটা রয়েছে তার বাংলা মিনিং হচ্ছে কোনো সঙ্গী বা কোনো বন্ধু ছিল না লুসির। লুসির কোনো বন্ধু বা সঙ্গী ছিল না। সে বাস করত চওড়া পতিত ভূমিতে। সবচেয়ে মধুর জিনিস যা বেড়ে উঠেছিল কোনো মানুষের ঘরের পাশে। তথাপি তুমি লুকিয়ে দেখতে পাবে ছোট হরিণকে খেলতে, খরগোশকে দেখবে সবুজ মাঠে, কিন্তু লুসি গ্রের মিষ্টি মুখ আর কখনো দেখতে পাবে না। আজকের রাত্রিটা দুর্যোগপূর্ণ। তুমি শহরে যাবে আমার বাবার আদেশে, এবং একটা লণ্ঠন তুমি নেবে আলো দেখাতে তোমার মাকে। সে আসছে তুষারপাতের মধ্যে। হ্যাঁ বাবা, যাব আমি খুবই আনন্দে। এই তো সবে বিকাল হয়েছে, চার্চের ঘড়িতে সবে 2টো বেজেছে। চার্চের ঘড়িতে কটা বেজেছে? 2টো বেজেছে। এই জিনিস, এই লাইনগুলো একটু ভালো করে বাংলা মিনিংগুলো একটু বুঝে নাও। আর দূরের আকাশে উঠবে চাঁদ। তার কথা শুনে তার বাবা তার কাস্তে দিয়ে মট করে কতকগুলো জ্বালানি কাঠ ভেঙে দিল। আরও কিছু কাজ করেছিল, এবং লুসি তার লণ্ঠনটা, ঠিক আছে, হাতে নিয়ে বেরোবার জন্য প্রস্তুত হলো। কোনো সহজ পথ ছিল না ওই পাহাড়ি পথে। অনেক আঁকাবাঁকা পথে বিক্ষিপ্তভাবে হেঁটে লুসি চলে এসেছিল ওই তুষার ঢাকা পথে, যে পথ ধোয়ার মতো উঠে গেছে ওপরে। ঝড় এসেছিল সময়ের অনেক আগেই। সে লুসি, ঠিক আছে, সে হেঁটেছিল, মানে লুসির কথা বলা হচ্ছে, সে হেঁটেছিল ওপরে ও নিচে, এবং অনেক উঁচু নিচু পথ পেরিয়ে ছিল লুসি, কিন্তু কখনই সে পৌঁছাতে পারেনি সেই শহরে, ঠিক আছে। তো তারপর রয়েছে, চিন্তাতীত ছিল বাবা মা সারা রাত ধরে। চতুর্দিকে তারা ডাকাডাকি করছিল তাকে, কিন্তু কোনো সারা শব্দ বা কোনো দিক নির্ণয় হয়নি, যাতে তারা বুঝতে পারে লুসি ঠিক কোথায় রয়েছে। সকাল হলে একটা পাহাড়ের উপরে তারা দাঁড়িয়েছিল। তারা তাকিয়েছিল ওই দিগন্তের দিকে, এবং তখনই তারা দেখা দিয়েছিল বা দেখে দিয়েছিল ওই কাঠের সেতুটাকে। বাড়ির থেকে অল্প কিছু দূরে, প্রায় 250 গজ দূরে, যখন ওই তুষার স্তূপে লুসির মা তার পায়ের ছাপ দেখেছিল, তারা কেঁদেছিল এবং বাড়ির পথে হতাশ হয়ে বলছিল, স্বর্গে গিয়ে আমরা তার দেখা পাবো। অনেক আশা নিয়ে তারা, লুসির বাবা মার কথা বলা হচ্ছে, খুঁজেছিল লুসির পায়ের চিহ্নগুলো উঁচু পাহাড়ের ধার থেকে, ওই কাটা গাছ ঘেরা ভাঙা পথে পথে, ওই পাহাড়ের দেওয়ালের পাশে পাশে, ঠিক আছে। তো
বাংলায় টোটালি আলোচনা আমি করছি, তোমরা একটু ভালো করে কবিতাটি বোঝো এবং এখান থেকে বহু প্রশ্ন কিন্তু আসে। সামারিটা তোমাদের ভালো করে পড়তে হবে, আমি সামারি তোমাদের দিয়ে দেবো। যারা রয়েছো আমাদের পিভি স্টাডি ক্লাসের সাথে জয়েন রয়েছে অবশ্যই পাবে। ফ্রি নোটস কীভাবে পাবে আমি তোমাদের বলি, ঠিক আছে? তার আগে একটু বুঝে নাও। কবিতার প্রথমেই ছত্রেই কবি কবিতার প্রধান চরিত্র লুসি গের কথা বলেছেন। ফার্স্ট লাইনে কবি কার কথা উল্লেখ করেছেন? লুসি গের কথা উল্লেখ করেছেন। কবি তাকে কথা বলতে শুনেছেন যখনই কবি ওই বড় প্রান্তরটি হেঁটে পার হতেন, তিনি অপেক্ষা করতেন লুসির দেখা পাবেন বলে। ছোট্ট লুসি একাকী ঘুরে বেড়াতো, কারণ তার কোনো বন্ধুবান্ধব ছিল না। সে যেন একটা সদ্য ফোটা ফুল যে জন্মাচ্ছে মানুষের ঘরে। পাঠকদের কবি বলেছেন যে তারা চেষ্টা করলে ছোট হরিণ শিশুর প্রকৃতির কোলে খেলে বেড়ানো দেখতে পারে সাদা খরগোশকে সবুজ প্রান্তরে খেলে বেড়াতে, কিন্তু তারা লুসিকে ওইভাবে দেখতে পাবে না, কারণ লুসির জীবন নিয়ে নেমে এসেছে অন্ধকার। সে হারিয়ে গেছে প্রকৃতির কোলে। তাহলে লুসি কোথায় হারিয়ে গেছে? প্রকৃতির কোলে হারিয়ে গেছে। লুসির জীবনে নেমে এসেছে কি? অন্ধকার। কবি লুসির বাবার আদেশের কথা বলেছেন। বাবা লুসিকে তার মাকে শহর থেকে আনতে যেতে বলেছেন। তাকে একটা লণ্ঠন নিয়ে যেতে বলেছেন, কারণ তার মা আসার সময় সন্ধ্যা হবে এবং তুষারপাত ঘটবে। তাই লুসিকে সাবধানে আলো নিয়ে তাকে পথ দেখিয়ে নিয়ে আসতে হবে। লুসি বাবার আদেশ মতো যাবার জন্য প্রস্তুত হলো। বলল সে এখনো সন্ধ্যা হয়নি, সে আলো নিয়ে যথাসময়ে যাত্রা করবে। এখন মাত্র 2টো বাজে, দূরে চাঁদ উঠেছে, লুসি ঠিক সময়ই যাবে। লুসির কথা শুনে তার বাবা সন্তুষ্ট হলো এবং আগুন জ্বালাবার কাঠগুলো সাজাতে লাগলো। ইতিমধ্যে লুসি প্রস্তুত হতে লাগলো শহর যাওয়ার জন্য। কবি লুসির উচ্ছল ভঙ্গিতে শহরে যাবার বর্ণনা দিচ্ছেন। এর সঙ্গে একটা অশুভ আশঙ্কার কথা বলেছেন। প্রচুর তুষারপাত হচ্ছে, পাহাড়ি রাস্তাগুলো বরফে ঢেকে গেছে, উঁচু নিচু পাহাড়ি পথ। অবহেলায় লুসি ওই আঁকা বাঁকা পথ ধরে শহরের দিকে যাচ্ছে। দুর্ভাগ্যক্রমে তুষার ঝড় শুরু হলো এবং ঝড় বাড়তেই থাকলো। লুসি তার পথ হারালো। সে একের পর এক পাহাড় পেরিয়ে শহরের পথ খুঁজছিল, কিন্তু কখনোই শহরে মায়ের কাছে পৌঁছাতে পারেনি। ইতিমধ্যে লুসির মা বাড়িতে ফিরল। বাবা মা দুজনেই বুঝলো সে লুসি নিশ্চয়ই তার পথ হারিয়েছেন। দুজনেই ঘর থেকে বেরিয়ে লুসিকে খুঁজতে লাগলো। ওই ঝড়ের রাত্রিতে এখানে ওখানে তারা লুসিকে ডাক দিচ্ছিল, খুবই খুঁজেছিল। তারা ভয় পেয়েছিল লুসির বেঁচে থাকার বিষয়, কারণ তারা কোনো উত্তর পায়নি লুসিকে ডেকেও। তাকে দেখাও যায়নি। লুসিকে খুঁজে না পেয়ে তার বাবা মা খুবই হতাশায় ভেঙে পড়েছিল। খুব সকলেই তারা আবার বেরিয়ে পড়েছিল লুসিকে খুঁজতে। ঠিক আছে? তো আলোচনাটা আমি তোমাদের করলাম এবং এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসবে, ঠিক আছে, যেরকম দেখো প্রথমে যে প্রশ্নটি তোমাদের আসতে পারে যে হু রোট দ্য পোয়েম লুসি গ্রে? কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে? হুইচ লাইন অফ দ্য পোয়েম ইন্ট্রোডিউস দ্য ক্যারেক্টার লুসি গ্রে? কোন লাইনে ইন্ট্রোডিউস করেছিল? ফার্স্ট লাইনে। আমি তোমাদের আগেই আলোচনা করলাম। ঠিক আছে? তো তোমাদের এমসিকিউগুলো তোমরা একটু দেখে নাও, আমি পরবর্তী সেকেন্ড ক্লাসে আমি আরও ভালো করে ডিটেলে তোমাদের বোঝাবো। তো এমসিকিউগুলো দেখে নাও। এখান থেকেই কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে একদম এখান থেকে 4টে প্রশ্নই কমন এসেছিলো। আমি তোমাদের কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি এবং পিডিএফ নোটসও তোমরা কীভাবে পাবে সেটি বলে দিচ্ছি। ঠিক আছে? এখানে প্রশ্নগুলো দেখো এবং উত্তরগুলো তোমরা এখানে পেয়ে যাবে। হাউ ফ্রিকোয়েন্টলি ডিড দ্য স্পিকার হেয়ার অফ লুসি গ্রে? অফ 10। ঠিক আছে? নো মেড নো লুসি নিউ। ঠিক আছে? কমরেড। হোয়ার ডিড লুসি ডিওয়েল? ঠিক আছে? উত্তরগুলো দেখে নাও তোমরা। এখানে তোমাদের 9টি প্রশ্ন পরপর আমি দিয়েছি এবং উত্তরও রয়েছে। তো এই যে সমস্ত আলোচনাগুলো হলো এবং পিডিএফ নোটসগুলো দেখছো এবং টেক্সট দেখছো, এগুলো তোমরা কীভাবে ফ্রি অফ কস্টে পাবে? দেখো, তোমাদের প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটি লিঙ্ক পাবে। সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে তোমরা একটি গ্রুপে জয়েন্ট হবে। যারা ফার্স্ট সেমিস্টারে ইংলিশের গ্রুপে ছিল তারা ওই গ্রুপে রয়েছে, বাকি যারা ছিল না তারা গ্রুপে জয়েন্ট হও। সেখানেই আমি তোমাদের এই পিডিএফ নোটসটি দিয়ে দেবো এবং তোমরা এখন থেকেই পড়তে থাকো এবং তোমরা এই সাবজেক্টের কোনো স্টাডি মেটেরিয়াল কারো থেকে কিনতে হবে না।
বইও যদি কিনতে না চাও কোনো অসুবিধা নেই, আমি তোমাদের বই টেক্সট এবং সামারি সবই দিয়ে দেবো পিডিএফ করে। বোঝা গেল? এই সাবজেক্টটি তোমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে, কোনো জায়গা থেকে কোনো স্টাডি মেটেরিয়াল কেনার কোনো প্রয়োজন তোমাদের হবে না। হ্যাঁ, যারা ফ্রিতে ক্লাস করাচ্ছে সেই ক্লাসগুলো শোনো, তবে ফ্রিতে নোটস নোটস কেনার দরকার নেই, কারণ টোটালি তুমি ফ্রিতে পেয়ে যাবে এবং কোয়ালিটির পাবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে দেখেছো আমি তোমাদের যারা নিয়েছো কীভাবে নোটসগুলো আমি দিয়েছিলাম। ঠিক আছে? তো এই সমস্তগুলো পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি। পরপর এরকম পোয়েট্রি এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পিডিএফ নোটসগুলো তোমাদের এক এক করে দিয়ে দেবো। তো তোমাদের কি কাজ করতে হবে, এই সমস্ত ক্লাসের ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধবের এবং বিভিন্ন গ্রুপে দিয়ে দিতে হবে, যাতে সকলেই এর উপকার পায়। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।